নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। খোয়াই জেলা সরস মেলা উদ্বোধনী মঞ্চে প্রশংসা। ময়দানে প্রশ্ন, প্রকৃত উপকার পাচ্ছে কি সাধারণ স্বসহায়ক দল? খোয়াই জেলা শাসক ও সমাহর্তা কার্যালয়ের উদ্যোগে খোয়াই চৈত্র মেলা প্রাঙ্গণে শুরু হলো তৃতীয় বর্ষের 3 দিন ব্যাপী খোয়াই জেলা সরস মেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী জেলা শাসক ও সমাহর্তা অভেদানন্দ বৈদ্য, ত্রিপুরা সরকারের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিশিষ্ট সমাজসেবক বিনয় দেববর্মা, অনুকূল দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা। উদ্বোধনী মঞ্চ থেকে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সরস মেলার মাধ্যমে স্থানীয় শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তার বক্তব্যে এই মেলাকে গ্রামীণ অর্থনীতি ও স্বসহায়ক গোষ্ঠী ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে তুলে ধরা হয়। বনমন্ত্রী বলেন, 2018 সালের পূর্বে ত্রিপুরায় স্বসহায়ক দল ছিল 3500, কিন্তু 2018 থেকে 2026-এর পরিসংখ্যান অনুযায়ী প্রায় 54,000 স্বসহায়ক দল গড়ে উঠেছে ত্রিপুরায়। তিনি আরো যোগ করেন, মেলায় তুলাশিখর আরডি ব্লকের একজন লাখপতি দিদি রয়েছেন, এলিনা দেববর্মা। তিনি মাসে 30,000 করে বছরে 3,60,000 আয় করেন। তবে মঞ্চের বক্তব্যের বাইরে বাস্তব চিত্র নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। স্থানীয় জনগণের দাবি, মেলায় মূলত কিছু স্বসহায়ক গোষ্ঠীর উপস্থিতি চোখে পড়ছে এবং বৃহত্তর পরিসরে স্থানীয় শিল্পী, কারিগর ও ক্ষুদ্র উদ্যোগপতিদের প্রত্যাশিত অংশগ্রহণ তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। লাউ কুমড়ো নিয়ে টেবিল সাজিয়ে বসে আছে স্বসহায়ক দলগুলো, বাস্তবার ভাষণে গরমিল খুঁজে পেলেন জনগণ। এছাড়াও অভিযোগ উঠেছে, অনেক স্বসহায়ক দলের সাধারণ সদস্যরা প্রকৃত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকলেও গোষ্ঠীর নেতৃত্ব, স্থানীয় বা গ্রুপের মাথারা তুলনামূলকভাবে বেশি সুবিধা ভোগ করছেন। ফলে এই মেলা সত্যি কতটা প্রান্তিক গোষ্ঠীর আর্থিক ও সামাজিক উন্নয়নে সহায়ক হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন একাংশ সংশ্লিষ্ট মহল। স্থানীয়দের মধ্যে সরস মেলার মতো উদ্যোগের মূল উদ্দেশ্য হওয়া উচিত প্রকৃত প্রান্তিক উৎপাদক ও শিল্পীদের সরাসরি উপকৃত করা। সেই লক্ষ্য কতটা পূরণ হচ্ছে তা স্বচ্ছভাবে খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় সংশোধন আনা জরুরি বলে মনে করছেন জনগণ। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সেলফ হেল্প গ্রুপ ছিল অনলি 3,500 সেলফ হেল্প, এবং আজকে ত্রিপুরায় দাঁড়িয়ে ইউ সি দি ফিগার 54,000-এর বেশি সেলফ হেল্প গ্রুপ 2018 থেকে 2026 সালের মধ্যে এটা হয়েছে। এন্ড দি রিভলভিং ফান্ড, এই যে দুইজন মহিলা এখানে দাঁড়িয়ে বলেছেন যে হাউ দে কুড বিকাম লাখপতি। একজন মহিলা যিনি আমাদের তুলাশিখর আরডি ব্লকের এলিনা দেববর্মা, উনার বক্তব্যে যেটা বোঝা গেল, ইজ নট লাখপতি, কয়েক লক্ষ টাকার মালিক। 30,000 প্রতি মাসে যদি তার রোজগার হয়, 12 মাসে তার 3/36 3,60,000 টাকা। তার মানে কয়েক লক্ষ টাকা প্রত্যেক বছর সে উপার্জন করতে পারছে। এই যে পরিসংখ্যান, এই যে সাকসেস কোথা থেকে হয়েছে? This support has been given by the government continuously. সরকার চেষ্টা করছে মানুষ নিজের পায়ে আত্মনির্ভর যেন হতে পারে।